স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের বড় প্রশ্নের অ্যান্সার কিভাবে তোমরা লিখবে সেই বড় প্রশ্নের কিছু অ্যান্সার নিয়েও আলোচনা করব। অর্থাৎ আমি যে সাজেশন আলোচনা করছি সেখানে গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্ন থাকছে সাজেশনে, সেই প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেতে চলেছো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। চলো আমি সম্পূর্ণ ক্লাসটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসিসি 4 পেপারটির নাম পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। এখানে মডিউল 1 থেকে প্রথমে দেখো বড় প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এবং খুব ভালো করে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো করবে, এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তোমাদের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখাবো, আগে তোমরা সাজেশন বুঝে নাও। প্রথমেই দেখো মডিউল 1 থেকে ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। কি বললাম? ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভারতের রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর গুরুত্ব। এখানে দেখো, এখানে তোমাদের 4 নম্বর প্রশ্ন পর্যন্ত 3টে স্টার আছে, তারপর থেকে 2টো স্টার শুরু হচ্ছে, অর্থাৎ যেগুলো গুরুত্ব অনুযায়ী স্টার দেওয়া হয়েছে, অর্থাৎ 3টে স্টার মানে অধিক গুরুত্বপূর্ণ, 2টো স্টার মানে গুরুত্বপূর্ণ নয় এমন কিন্তু নয়, কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। 6টা প্রশ্ন এখান থেকে দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে 1990 এর পরবর্তী সময় ভারতের দল ব্যবস্থার প্রবণতা বা বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, জোট রাজনীতি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা বৈশিষ্ট্য। তারপরে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। তারপরে হচ্ছে ফিকির ভূমিকা আর কি, কংগ্রেস ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থার সুবিধা অসুবিধা। এটা এক্সট্রা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে। এবারে মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো করবে দেখো, তারপরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় এখানে বলি, তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স অনার্সের থার্ড সেমিস্টারের যে 3টে পেপার আছে, এই 3টে পেপারে আমাদের কমপ্লিট আছে স্টাডি মেটেরিয়াল। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবারে এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। এখান থেকে কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত প্রধান সংস্কারগুলি ব্যাখ্যা করো। তারপরে আছে, ভারতে সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশ বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। উন্নয়নশীল দেশ বা ভারতীয় প্রশাসনে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের ভূমিকা। তারপরে আছে, আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরেই আছে, ভারতের নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা ও নিরপেক্ষতা। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, তারপরেই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা আমি আলোচনা করছি। দেখো 5 নম্বরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী, অর্থ কমিশনের গুরুত্ব কাজ, তারপরে হচ্ছে আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা,
প্রতিশ্রুত আমলাতন্ত্র অর্থাৎ কমিটেড বিউরোক্রেসি। নেক্সট আছে নির্বাচন কমিশনারের অপসারণ পদ্ধতি, অন্তরাজ্য পরিষদ আঞ্চলিক পরিষদের মধ্যে পার্থক্য, নীতি আয়োগ টিকা হিসাবে করতে হবে, অতিরিক্ত দেওয়া আছে এটা। আর নির্বাচনী আচরণবিধি এটাও এক্সট্রা দেওয়া আছে, এটাও তোমাদের টিকা হিসাবে করতে হবে। এবার প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখে নাও, এবং পরের ক্লাসে তোমাদের আমি এসএসসি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এখন তোমরা ডিএসসিসি 4 পেপারের প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো। এবার তোমরা প্রশ্নের উত্তর দেখো। প্রথম প্রশ্ন যেটা ছিল, ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেবে। ভূমিকা কিভাবে লিখবে, অধ্যাপক অ্যানালবল বলেছেন সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়, বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সবথেকে বেশি। এইভাবে একজন রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্য দিয়ে শুরু করলে, তারপর দেখে নাও ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা পয়েন্ট করলে, তারপরে কি লিখবে, ভারতে ব্যবসায়ী গোষ্ঠীদের মধ্যে তোমরা জানো আছে ফিকির যে ভূমিকা সেটা ফিকি। তারপরে অ্যাসোচেম, দেখো ফিকি অ্যাসোচেমটা বিশেষ করে এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের 5 নম্বরের শর্টস নোটস হিসাবে দিতে পারে। খুব ভালো করে অ্যাসোচেমটা দেখবে, ঠিক আছে। এবারে দেখো ভারতে ব্যবসায়ী গোষ্ঠী লক্ষ্য পূরণের জন্য সরকারের ওপর বিভিন্ন রকম দাবি দেওয়ার পদ্ধতি পেশ করে, সেগুলো লেখা আছে। এইভাবে পরপর পয়েন্ট করে তোমাদের সুন্দর করে উপস্থাপন করতে হবে প্রশ্নের উত্তরটা ভালো নম্বর পাওয়ার জন্য। তারপরে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ও গুরুত্ব, এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দেবে। তারপর হচ্ছে আঞ্চলিক দলের সংজ্ঞা দিচ্ছ, আঞ্চলিক দলের সংজ্ঞা কিভাবে দেবে, যে আঞ্চলিক দলের সংজ্ঞা কোথাও দেওয়া হয়নি, তবে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি দেবার পিছনে যে চিন্তা ভাবনা করে তার থেকে বলা যায় যে দল সারা দেশে মোট ভোটারদের খুব কম অংশের সমর্থন সংগ্রহ করতে পারে এবং যে দল কাজের পরিধি আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে আঞ্চলিক দল বলা যেতে পারে। উদাহরণস্বরূপ হচ্ছে তেলেগু দেশম হলো একটি আঞ্চলিক দল, কারণ এদের কাজের পরিধি অন্ধ্রপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ। তেমনি আসামের গণপরিষদ দল তাদের কাজের সীমানা আসামের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, ঠিক আছে। এইভাবে এবারে আঞ্চলিক দলের উদ্ভবে বা বিকাশের কারণ, এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা তো 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তবে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ এটা কিন্তু 10 নম্বরেও তোমাদের দিতে পারে, ঠিক আছে। সেই জন্য খুব ভালো করে দেখতে হবে। এই সাজেশানে আমি যে সাজেশান দিয়েছি এবং অ্যান্সারগুলো যেভাবে তোমাদের জন্য আমি রেডি করেছি তোমরা দেখো, এইভাবে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। আর পয়েন্ট ওয়াইজ এইভাবে লিখতে হবে, যত ভালো করে লিখতে পারবে এইভাবে গুছিয়ে, তাই নাম্বারটা তোমাদের ভালো হবে। তারপরে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব, এখানেও প্রথমে তোমরা ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করছো। তারপরেই তোমাদের লিখতে হবে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে ভূমিকা, কৃষক শ্রেণীর আর কি ভূমিকা, সেখানে দেখো সেখানে কি কি ভূমিকা আছে, যে অর্থনৈতিক নিরাপত্তা ও ফসলের ন্যায্য মূল্য দাবি, তারপরে বিশ্বায়ন উদারীকরণের বিরোধিতা, তারপর হচ্ছে আইন বাতিল ও নীতি পরিবর্তন, এইভাবে তোমাদের লিখতে হচ্ছে। দেখে নাও তোমরা, এইভাবে তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে রাজনৈতিক সচেতনতা ও নির্বাচনী প্রভাব উপসংহার, এইভাবে শেষ করলে অ্যান্সারটা। তারপরে আছে ভারতের প্রধান রাজনৈতিক দল তাদের মতাদর্শ কর্মসূচি। এবার এখানে কী করে লিখবে, প্রথমেই একটা ইন্ট্রোডাকশান দিচ্ছ, ইন্ট্রোডাকশান দেওয়ার পরে ভারতের জাতীয় কংগ্রেসের কর্মসূচি, এইভাবে আর কি লিখতে হবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।